প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে তারেক রহমান চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ জয়ী হবে, জয়ী হবে, জয়ী হবে। অবশেষে প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের ভেসে বাংলাদেশে অচিরে আসবে ইনশাল্লাহ। উনি ভাড়াটিয়া বাড়ি করছে, উনি না হলে শ্বশুর বাড়ি যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। দর্শক শ্রোতা, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হলো আপনারা যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা মনে করেন নতুন বছরের শুরুতে ফিরতে পারেন তিনি। তার আইনজীবীরা বলছেন মামলার কাঁটা তার দেশে ফেরার পথে অন্তরায় হবে না। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ জয়ী হবে, জয়ী হবে, জয়ী হবে। হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। তার দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরা। বিগত দুই সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত ৩৩টি। ১/১১ সরকারের সময়ের ১৭টি আর আওয়ামী লীগ সরকারের আমলের ১৬টি। এছাড়া সারা দেশে মানহানির মামলা রয়েছে কয়েক ডজন। তবে আওয়ামী লীগ পতনের পর মিথ্যা মামলার জাল ছিঁড়ে বের হচ্ছেন বলে মনে করেন তার আইনজীবীরা। তারেক রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব। যদি মামলা প্রত্যাহার করা হয়, তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন। সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ইভেন সমর্থকের মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে যেন তারটা হয়। তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন আপনি দেখবেন যে বাংলাদেশে মানুষ রাস্তায় দাঁড়াবার মতো জায়গা পাবে না, এত লোকের সমাগম হবে বাংলাদেশে। তারেক রহমানের দেশে ফেরার পথে কাটা হয়ে আছে বিগত ১/১১ তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মামলা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইনি পথ ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান। আদালত তার স্বীয় পর্যবেক্ষণ অনুসারে মতামতের ভিত্তিতে আদালত কর্তৃক এই মামলাগুলো নিষ্পত্তি হবে। ২১শে আগস্টের মামলায় জনাব তারেক রহমান সাহেবের কোনো নাম ছিল না। যে ৫টি মামলায় সাজা হয়েছে, যে অরফানেজ ট্রাস্ট কেস, মানি লন্ডারিং কেসে নিম্ন আদালতে খালাস ছিলেন, সেই খালাসকৃত মামলাটা উচ্চ আদালতে এসে ৭ বছরের সাজা দিয়েছেন। আর সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান। তার মামলা নিষ্পত্তিতে কাজ করছেন আইনজীবীরা। আমরা উদ্যোগ নিয়েছি অচিরেই আইনগতভাবে মোকাবিলা করে তার সমস্ত মামলার থেকে তাকে মুক্ত করব। নির্ভর করে ওনার ইচ্ছার উপরে উনি কখন দেশে ফিরবেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়ে ১৮ মাস কারাবাস শেষে ২০১৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তারেক রহমান। সেখান থেকেই বর্তমানে দল পরিচালনা করছেন তিনি। সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আলোচনা কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরা। অবশেষে প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। বেসরকারি টেলিভিশন আর টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বিএনপির নেতাকর্মীরা মনে করছেন নতুন বছরের শুরুতে ফিরতে পারেন তারেক রহমান। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনজীবীরাও বলছেন মামলা তারেক রহমানের ফেরার ক্ষেত্রে বাধা হবে না। দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সম্প্রতি জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো বাধা সৃষ্টি করবে না তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলাগুলো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে আওয়ামী লীগ ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত ৩৩টি। এছাড়া আছে সারা দেশে কয়েক ডজন মানহানির মামলা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার মতে তারেক রহমানের মামলা যে মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, প্রতিটি মামলা তারা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করবেন।
এছাড়াও বিএনপির আইন বিষয়ক সম্পাদক আরও বলেন, মামলা প্রত্যাহার হলে তারেক রহমান যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন। সমস্ত রাজনৈতিক নেতাকর্মী এমনকি সমর্থকদের মামলাগুলো প্রত্যাহারের পরে যেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে দুর্নীতি, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে ব্যারিস্টার কামাল দাবি করেছেন, এসব মামলার অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সেগুলোর আইনগত ভিত্তিও দুর্বল। বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলেন, আইনি পথ ছাড়া তারেক রহমান দেশে ফিরবেন না। আদালত তার স্বীয় পর্যবেক্ষণ অনুসারে মতামতের ভিত্তিতে আদালত কর্তৃক এই মামলাগুলো নিষ্পত্তি হবে বলেও মন্তব্য করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। এদিকে তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন মানুষ রাস্তায় দাঁড়ানোর মতো জায়গা পাবেন না বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সিনিয়র এ আইনজীবী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান, তার মামলা নিষ্পত্তিতে কাজ করছেন আইনজীবীরা। তারা উদ্যোগ নিয়েছেন অচিরেই আইনগতভাবে মোকাবেলা করে তারা সমস্ত মামলা থেকে তারেক রহমানকে মুক্ত করবেন বলে জানান তিনি। তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, তারেক রহমান কখন দেশে ফিরবেন এটা তার ইচ্ছার উপর নির্ভর করছে বলে জানান। এদিকে তারেক রহমানের ফেরা নিয়ে আলোচনার মধ্যে যুক্তরাজ্যের লন্ডনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সফরে বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। এর আগে গত ২৮ নভেম্বর এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছিলেন। পাশাপাশি বিএনপি মহাসচিব এও জানিয়েছেন, স্ত্রীর চিকিৎসার জন্য তিনি লন্ডনে যাচ্ছেন। তবে ২ সপ্তাহের মধ্যে বিএনপি মহাসচিবের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে মতবিরোধ রয়েছে। তবে বিএনপি মনে করছে এটি তাদের জন্য একটি নতুন রাজনৈতিক সুযোগ এনে দেবে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনী গ্রেফতার করেছিল তারেক রহমানকে। আটকের পরের বছর চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তারেক রহমান। দীর্ঘ রাতের অবসান হতে যাচ্ছে, সূর্য যেন শীঘ্রই উদিত হবে আকাশে। ২০০৭ থেকে ২০২৫ মানব জীবনের জন্য বিশাল সময়। স্বৈরাচার হাসিনার রোষানলে পড়ে এই দীর্ঘ সময় যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন। কিন্তু দেশ, মাটি, মানুষ ও গণতন্ত্রের প্রতি এক ধরনের অঙ্গীকার তাকে যেন হারাতে দেয়নি। বিদেশের মাটিতে বসেই লড়াই করে বারবার তিনি নিজের প্রাসঙ্গিকতা প্রতিষ্ঠিত করেছেন। তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুতি নিতে শুরু করেছেন ফেরার। এ যেন এক জীবন্ত কিংবদন্তির ফেরা। কোটি কোটি মানুষের অপেক্ষার প্রহর শেষ হবে শীঘ্রই। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলের পর বিএনপি আবারও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা এবং নেতৃত্ব গ্রহণের বিষয়টি বিশ্লেষকরা বাংলাদেশের রাজনৈতিক গতিপথে এক বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন। তারেক রহমান নির্বাচিত হওয়ার পর থেকে ভার্চুয়ালি দলের বিভিন্ন কার্যক্রমে যুক্ত থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নিয়মিত ভাষণ দিয়েছেন। ঢাকায় তার প্রত্যাবর্তনকে বিএনপির গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশা করছেন আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানই দলের মুখ হয়ে উঠবেন। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, তারেক রহমান ইতিমধ্যে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করেছেন। আমরা একটি এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে চাকরি, জনস্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং শ্রমজীবীদের জন্য সমান সুযোগ ও ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।
তারেক রহমানের আরেক উপদেষ্টা বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ডক্টর জিয়াউদ্দিন হায়দার জানান, আমরা জ্ঞানভিত্তিক ও উন্নয়নকেন্দ্রিক রাজনীতির মাধ্যমে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে চাই। তবে তারেক রহমানের সামনের চ্যালেঞ্জগুলো কম নয়। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আসিফ বিন আলী বলেন, তারেক রহমান নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন এবং তাকে রাজনীতি থেকে বিরত থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছিল। এটি ছিল তার রাজনৈতিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, নির্বাসনের সময়ও তারেক রহমান দলের নেতৃত্ব ধরে রেখেছিলেন এবং আওয়ামী লীগ সরকারের দল ভাঙার প্রচেষ্টার বিরুদ্ধে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তারেক রহমান এবং 2016 সালে পুনরায় এই পদে নির্বাচিত হন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার কারাবরণের পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ছে এবং তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে রয়েছেন। 1988 সালে রাজনীতিতে প্রবেশ করা তারেক রহমান 2001 সালের সাধারণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বড় ভূমিকা রাখেন। 2007 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান গ্রেফতার হন এবং পরে চিকিৎসার জন্য প্যারোলে লন্ডনে যান। নির্বাসনের এই দীর্ঘ সময়ে ব্যক্তিগতভাবে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। হারিয়েছেন তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে এবং সম্মুখীন হয়েছেন একাধিক আইনি চ্যালেঞ্জের। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্যই নয়, গোটা দেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় তিনি কিভাবে নিজের রাজনৈতিক উত্তরাধিকার তৈরি করেন এবং বাংলাদেশের নেতৃত্বের ভার গ্রহণ করেন। দেশে ফিরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 17 বছর পর দেশে ফিরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এদিকে তারেক রহমানের দেশে ফেরার সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। জানা গেছে তারেক রহমান চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিএনপি নেতাকর্মীরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। এবার সেই অপেক্ষার পালা হয়তো শেষ হতে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন 5 মে দেশে ফেরার কিছুদিন পরই তারেক রহমান দেশে আসবেন বলে যুক্তরাজ্য বিএনপি বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালিক জানান, বেগম খালেদা জিয়া যাওয়ার পর তারেক রহমান দেশে ফিরবেন। বলেন, বিএনপি চেয়ারপারসনের মতো তারেক রহমানের দেশে ফেরার খবর দেশের জনগণ পাবে। তারেক রহমানের জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করছেন উল্লেখ করে এম.এ. মালিক বলেন, ডাক্তার জোবাইদা রহমান বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে যাচ্ছেন। তারপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এদিকে তারেক রহমানের দেশে ফেরার জন্য চার্টার্ড ফ্লাইট ভাড়া করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, যুক্তরাজ্য বিএনপি নেতারাও তারেক রহমানের সঙ্গে ঢাকায় ফেরার কথা ভাবছেন। এর আগে সেনা সমর্থিত 1-11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে একাধিক দুর্নীতির মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ার পর 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান। সেখানে তিনি 17 বছর ধরে নির্বাসিত জীবন পার করছিলেন। সরকার পতনের পর সব মামলা থেকে মুক্তি পান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাতেই দেশে ফেরার সব পথ সুগম হয়েছে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না চেয়ে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যমুনা বাংলার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।